নমস্কার, স্বাগত জানাই আপনাদের বাণী ও কথা পর্বে। আজ আমরা স্বামীজি ও স্বামীজির সাথে পোহারি বাবার একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পোহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন, তাকে দর্শনও করেছেন। স্বামীজি শুনেছিলেন পোহারি বাবার কুঠিয়ায় একবার এক চোর ঢুকেছিল। চুরি করে পালাবার মুহূর্তে পোহারি বাবার ঘুম ভেঙে যায়। চোর ভয়ে জিনিসপত্র ফেলেই পালিয়ে যায়। পোহারি বাবাও সেই জিনিসগুলি নিয়ে চোরের পেছনে ছুটতে থাকেন এবং চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলি তিনি তুলে দেন। স্বামীজি একবার হিমালয়ে এক সৌম্যদর্শন সন্ন্যাসীকে দেখেন ও তার সাথে কথাবার্তা বলেন। স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যি উঁচু দরের সাধু, কিন্তু স্বামীজি অবাক হন তার মুখে শুনে যে তিনি সেই মানুষ যিনি পোহারি বাবার কুঠিয়ায় চুরি করতে গিয়েছিলেন। পোহারি বাবা যখন তাকে ডেকে নারায়ণ জ্ঞানে সর্বস্ব অর্পণ করলেন, তখন তিনি নিজ ভুল বুঝতে পারেন ও পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে থাকেন। এই ঘটনা স্বামীজির মনে গভীর রেখা ফেলে, যার ফলে পরবর্তীকালে স্বামীজি শ্রীমুখ হতে আমরা এক বাণী উপহার পাই। স্বামীজি বলেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। সত্যি, আজ আমরা স্বামীজির কথা পড়তে গিয়ে আরেক মহাত্মার সাথে স্বল্প পরিচিত হলাম, পোহারি বাবা। দেখুন, পোহারি বাবার সঙ্গে স্বল্প কিছু কাটানো মুহূর্তে এক মানুষের চোর বৃত্তি কেটে কিভাবে সাধুত্ব জেগে ওঠে তার মনে। ওই যে কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, হয়তো সেই মানুষটিরও তাই হয়েছিল। গেছিলেন চুরি করতে, স্বল্প মুহূর্তে পোহারি বাবা তার মধ্যে চোর বৃত্তি সরিয়ে কিভাবে যেন সাধুত্ব জাগিয়ে তুলেছিলেন। আজ স্বামীজি ও পোহারি বাবার এই কথা দিয়ে বাণী ও কথার বিরাম দিলাম। পোহারি বাবা ও স্বামীজির পায়ে প্রণাম জানাই এবং পোহারি বাবা ও স্বামীজির কাছে তার কৃপা দৃষ্টি প্রার্থনা করি আমাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন। বিশেষ করে আজকের দিনে শরীরের সঙ্গে মনটাকেও সুস্থ রাখা আমাদের খুবই আবশ্যক, তাই নয় কি বলুন? ধন্যবাদ সবাইকে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।